গভীর সাগর তলদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ধাতব বস্তু, ছড়িয়ে আছে যুদ্ধ বিমান এবং জাহাজের ধ্বংসাবশেষ। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য সৈন্যদের দেহাবশেষ। অদ্ভুত মনে হচ্ছে এমনই স্থান রয়েছে বাস্তবে। প্রশান্ত মহাসাগরের চুক দ্বীপপুঞ্জের ধ্বংসাবশেষগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হিসাবে পড়ে আছে। সাগর তলদেশে মনে হবে যেন এক শান্ত কবরস্থান। প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের দ্বীপপুঞ্জ চুক, 3 দশক আগেও যার নাম ছিল ক্রুক লেগন। 1914 সালে জার্মানিকে হাঁটিয়ে এই চুক দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নেয় জাপান। পরের 2 দশকে এই অঞ্চল সামরিক তৎপরতা বাড়তে থাকে। আশপাশে অভিযান চালাতে চুকের দ্বীপগুলোতে জাপানের প্রায় 40,000 সৈন্য পাঠায়, মোতায়েন করে শতাধিক যুদ্ধজাহাজ। 3টি দ্বীপে তৈরি করা হয় এয়ারফিল্ড, সাবমেরিন এবং জাহাজের জন্য বানানো হয় গভীর সমুদ্র বন্দর। সৈনিকদের জন্য ব্যারাক, হাসপাতাল সহ নানা লজিস্টিক সেবা চালু করে এই চুক দ্বীপপুঞ্জতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইম্পেরিয়াল জাপানিজ নৌবাহিনীর চতুর্থ ঘাঁটিতে পরিণত হয় এই চুক দ্বীপ। 1944 সালে 17 ফেব্রুয়ারি মার্কিন নৌবাহিনীর দল 5 শতাধিক যুদ্ধবিমান এবং 9টি এয়ারক্রাফট ক্যারিয়ারের বহর নিয়ে হানা দেয় এই চুক দ্বীপপুঞ্জে। শুরু হয় অপারেশন হাইলস্টোন। অতর্কিত হামলায় বিপদে পড়ে যায় জাপান। শুরু হয় তুমুল সংঘর্ষ। একের পর এক যুদ্ধবিমান আগুনের ফুলকির সাথে নিচে পড়তে থাকে। 70টিরও বেশি বোমা ফেলা হয় জাপানিজ নৌঘাঁটিতে। 48 ঘন্টার এই অপারেশনে ব্যাপক ক্ষতি হয় জাপানিজ সৈন্যদের। বিষক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণীদের বেশ কিছু প্রজাতিও বিলুপ্ত হয়ে যায় গত কয়েক দশকে। প্রাণ হারায় 4,000-এরও বেশি সেনা, ডুবে যায় 50টিরও বেশি যুদ্ধজাহাজ এবং ধ্বংস হয় 4 শতাধিক যুদ্ধবিমান। যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত 6,878 টন বোমা ফেলে মিত্রবাহিনী। অপারেশন হাইলস্টোনের পর চুক দ্বীপপুঞ্জ পরিণত হয় বিশ্বের সবথেকে বড় সামরিক কবরস্থানে। 100 থেকে কয়েক হাজার ফুট গভীর সাগর তলদেশে পড়ে থাকে 8টি যুদ্ধজাহাজ। যুদ্ধের প্রভাব পড়েছে চুক দ্বীপপুঞ্জের পরিবেশের উপরও। বোমার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দ্বীপের প্রবাল প্রাচীরগুলোর। ডুবে যাওয়া বিমান আর জাহাজের প্যানকার্ড থেকে বের হওয়া লাখ লাখ লিটার তেল ছড়িয়ে পড়ে সাগরের নীল পানিতে। বিশ্বযুদ্ধের কয়েক বছর পর জাহাজের কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। 8 দশক ধরে পড়ে থাকা যুদ্ধবিমান এবং জাহাজের ভিতরে আস্তানা করে নিয়েছে জলজ প্রাণীগুলো।